নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। তথ্যসূত্র চৈতন্য হোক, সেখান থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। স্বামীজি ছিলেন ঝঞ্ঝা সদৃশ্য, সাইক্লোন, চলমান বরফের পাহাড়। সমাজের উপর তিনি বোমার মতো ফেটে পড়েছেন, যাতে অজ্ঞানের আবরণ, অশিক্ষা, কুশিক্ষা, গোঁড়ামির আবর্ত, সংকীর্ণতা ভেঙে গুড়িয়ে যায়। তার দলে নাম লেখাতে এলে, অর্থাৎ তার শিষ্য হয়ে মঠে থাকতে গেলে তিনি প্রথমেই বলতেন, যদি কল্যাণ বুঝি সাপের মুখে যেতে বলবো, অগ্নুৎকারী তোপের মুখে যেতে বলবো, মৃত্যু নিশ্চিত জেনে তৎক্ষণাৎ তাই করতে হবে। পারবে তো? তা না হলে ফিরে যাও। একবার দক্ষিণেশ্বরের কাছে আড়িয়াদহ থেকে মঠের জন্য একটি গাভী কেনা হবে। সেটি কিনে মঠে নিয়ে আসার ভার পড়ল স্বামীজির শিষ্য নিশ্চয়ানন্দজির উপর। তখন বালিতে বিবেকানন্দ সেতু তৈরি হয়নি, তাই নৌকাতেই গঙ্গা পারাপার করতে হবে। স্বামীজি বলে দিলেন, গরুর দড়িটা কিন্তু হাতেই ধরে রাখবি, তাহলে পালাতে পারবে না। গরু কেনা হলো। তখন বর্ষাকাল, গঙ্গার স্রোতের টান প্রচণ্ড। গরুটিকে নিয়ে তারা নৌকায় চড়েছেন, কিন্তু ঢেউয়ের উচ্ছ্বাস ও জলস্রোত দেখে ভয় পেয়ে গরুটি গঙ্গায় লাফিয়ে পড়ে। গরুর দড়ি নিশ্চয়ানন্দজির হাতে, তাই তিনিও জলে ঝাঁপ দিলেন। গঙ্গায় তখন ভীষণ ভাটার টান, তাতে ভাসতে ভাসতে নিশ্চয়ানন্দজি গরু নিয়ে শালকিয়ার কাছে এসে পৌঁছলেন। কিন্তু তীরে ভয়ানক কাদা, গরু আর উঠতে পারছে না। শেষে কাঠ, বাঁশ ইত্যাদি দিয়ে এবং আরও অন্য কয়েকজনের সাহায্য নিয়ে গরুটিকে ডাঙায় ওঠানো হলো। গাভী নিয়ে তিনি মঠে এলেন। স্বামীজি উদ্বেগে উৎকণ্ঠায় ছটফট করছিলেন। তাকে দেখেই বললেন, তুই এই গরুর জন্য জীবনটা দিতে যাচ্ছিলি? নিশ্চয়ানন্দজি বললেন, আপনি আমাকে গরু আনতে পাঠিয়েছিলেন, দড়িও ছাড়তে বারণ করেছিলেন। আমি যে সব ছেড়ে দিয়ে কিভাবে চলে আসি? স্বামীজির শিষ্যের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে তাকে প্রচুর আশীর্বাদ করেছিলেন। এই হলো স্বামীজির সৈনিক শিষ্য। স্বামীজি বলতেন, লোহার দিল চাই, বজ্র বাটুলের মতো হতে হবে। পাহাড় পর্বত ভেদ হয়ে যায় তাতে। আমি আসছি, দুনিয়ার আগুন লাগিয়ে দেব। যে সঙ্গে আসে আসুক, তার ভাগ্যি ভালো। শুধু বলি, মরচে পড়ে নষ্ট হওয়ার থেকে লড়াই করে মরা এর চেয়ে অনেক ভালো। জয় তো স্বামীজি। আমরা সকলে একসাথে মিলে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।